রাঘবপুর জঙ্গলে টোনা ও টুনি নামে দুটো পাখি বসবাস করত। 2-3 দিন একটানা বৃষ্টি হওয়াতে তাদের বাসাটা ভেঙে যায়। অনেক কষ্ট করে তারা সেই ভাঙা বাসার মধ্যেই বসবাস করতে থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পরে টুনি পাখি টোনাকে বলে, দেখেছো টোনা, এই পেয়ারা গাছে বাসা বাঁধার জন্য আমাদের বাসাটা ভেঙে গিয়েছে। তুমি একদম ঠিক বলেছো টুনি, আমরা যদি কোনো বড় গাছে বাসা বাঁধতাম তাহলে হয়তো আমাদের বাসাটা এইভাবে ভেঙে যেত না। টুনি, তোমার তো ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে। এখন চলো আমরা এই জঙ্গলের যে বড় বট গাছটা আছে না, আমরা ওই গাছে বাসা বেঁধে থাকবো। এই কথা বলে টোনা আর টুনি তারা সেইখান থেকে সেই বট গাছের কাছে চলে যায়। আর সেইখানে গিয়ে তারা দুজন বাসা বাঁধতে শুরু করে। কিন্তু সেই বট গাছের নিচেই একটা নাগিন বসবাস করত। তখন ওই নাগিনটা দেখতে পায় দুটো ছোট্ট ছোট্ট পাখি সেই গাছের মধ্যে বাসা বাঁধছে। এই দেখে ওই নাগিনটা ভীষণ রেগে যায় আর একা একাই বলতে থাকে, আচ্ছা তোরা আমার গাছের উপরে বাসা বানিয়ে বসবাস করবি? এই গাছের আশেপাশে তো আমার ভয়তে কেউই আসতে পারে না, কিন্তু তোরা এসে রীতিমতো বাসা বানাতে শুরু করেছিস। আমি তো তোদেরকে এই গাছে কিছুতেই বসবাস করতে দেব না। আমি এর আগেও অনেক পাখিদের বাসা নষ্ট করেছি, এখন আমি তোদের ঘরটা ভেঙে দেব। কিছুতেই তোদেরকে এই বাসার মধ্যে আমি থাকতে দেব না। টুনি আর টোনা পাখি অনেক পরিশ্রম করে তাদের বাসাটা বানিয়ে ফেলে। এর পরের দিন টোনা টুনিকে বলতে থাকে, যাক আমাদের তো বেশ একটা শক্তপোক্ত বাসা বানানো হয়ে গেল, আর এইদিকে তোমার ডিম পাড়ারও সময় হয়ে গেল। সত্যি এত সুন্দর বাসাটা হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমার না আমাদের বাসাটা দেখে বেশ আনন্দ হচ্ছে। এখন আমরা এই বাসার মধ্যে নিশ্চিন্তে থাকতে পারবো। যদি অনেক জোরে ঝড় বৃষ্টিও হয় তবুও আমাদের ঘরের কোনো ক্ষতি হবে না, তাই না? টোনা আর টুনি যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেই নাগিনটা ওদের সমস্ত কথা শুনতে থাকে। এরপরে একা একাই বলতে থাকে, দাঁড়া, তোরা বাসা বানিয়ে খুব আনন্দ করছিস তাই না? তোদের দুজনকে তো আমি এই বাসাতে কিছুতেই থাকতে দেব না। আমি তো তোদের দুজনকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো। এই কথা বলে ওই নাগিনটা বাইরে চলে যায় খাবার খাওয়ার জন্য। তখনই টোনা আর টুনি সেই গাছের ওপর থেকে পটি করে দেয় আর চারিদিকে টুনি ও টোনার পটিতে নোংরা হয়ে যায়। কিছুক্ষণ পর ওই নাগিনটা তার বাসায় ফিরে আসে আর এসে দেখে চারিদিকে নোংরা হয়ে আছে। ছি 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 ছি, আমার এই স্বাদের বটগাছটার নিচে ওরা এইভাবে নোংরা করে দিচ্ছে। ইস, চারিদিকের কি অবস্থা! এরা যে সারা রাত ধরে পটি করে করে চারিদিকটা নোংরা করে ফেলেছে। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে তো আমি এইখানে থাকতে পারবো না। অন্যদিকে টোনা টুনি পাখিকে বলতে থাকে, আরে টুনি, তোমার তো ডিম পাড়ার সময় প্রায় চলেই এসেছে। এখন চলো আমরা দুজন বাইরে যাই আর অনেক খাবার এক জায়গা করে রাখি, কেমন? টোনা আর টুনি এই কথা বলে তারা বাইরে চলে যায় খাবারের সন্ধানে। ঠিক তখনই ওই নাগিনটা টোনা আর টুনির বাসার কাছে চলে যায় আর গিয়ে তার জাদু শক্তি দিয়ে সেই বাসাটাকে সেইখানেই ভেঙে ফেলে। দেখ এবার কেমন লাগে। এইবার তোরা এখানে এসে দেখবি তোদের বাসাটা একদম ভেঙে আছে। আমি দেখবো তোরা এখানে কি করে থাকিস, আবার এখানে ডিম পারবে। আমি দেখি তোরা এখানে কিভাবে ডিম পারিস। অন্যদিকে টোনা আর টুনি জঙ্গলের চারিদিকে খাবারের সন্ধান করতে থাকে। খাবারের সন্ধান করতে করতে তারা একটা নদীর পাশে চলে যায়। ঠিক তখনই সেইখানে একটা কালু কাক আর একটা তোতা পাখি চলে আসে। ওই কাক আর তোতা পাখি তাদের আগের বাসার পাশেই বসবাস করত। কিরে টোনা টুনি, তোদের বাসা ভাঙার পরের থেকে তো তোদের কোনো পাত্তাই নেই। তোরা কোথায় থাকিস এখন? আমি এই জঙ্গলেই বসবাস করি গো। আমার তো ডিম পাড়ার সময় এসে গেছে, ওই জন্য আমি এই জঙ্গলের একটা বট গাছে বাসা বেঁধে আছি। তোরা একদিন আয় না আমাদের বাসায়, আমরা সবাই মিলে অনেক আনন্দ করব। ঠিক আছে টুনি, অবশ্যই তোদের বাসায় যাব, কিন্তু তার আগে তুই ডিম পাড় আর তোর ডিমের থেকে বাচ্চা ফুটুক, অবশ্যই দেখতে যাব। ঠিক আছে, তোমরা তাই করো, কেমন? এখন চলো টুনি, আমরা বাসায় ফিরে যাই। এই কথা বলে তারা দুজন তাদের বাড়িতে চলে আসে আর এসে দেখে তাদের ঘরটা ভেঙে পড়ে আছে। এ কি টোনা, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হায় হায় হায়, এখন আমি কোথায় থাকবো আর কোথায় ডিম পারবো? আমরা এত কষ্ট করে বাসা বাঁধলাম, কারা এসে আমাদের বাসাটা পুরো তছনছ করে দিয়েছে। নতুন করে বাসা বানাতে তো আমাদের অনেক কষ্ট হবে। আজকে তো ঝড় বৃষ্টি হলো না, তাহলে এমন ভাবে আমাদের বাসাটা কে নষ্ট করেছে? নিশ্চয়ই কেউ ইচ্ছা করে আমাদের বাসাটাকে ভেঙে ফেলেছে। আরে টুনি, তুমি এইভাবে কান্নাকাটি করো না তো।
যা হওয়ার তো হয়েছে, এখন আর কি করার আছে? তোমার ডিম পাড়ার তো এখনো 2 থেকে 3 দিন বাকি আছে, তাই না? তুমি যদি নতুন কোনো বাসা না পাও তাহলে তো তুমি ডিম পাড়তেও পারবে না, তাই না? তাহলে চলো আমরা আবার একটু কষ্ট করে নতুন করে বাসা বাঁধি। এরপরে টোনা আর টুনি আবার নতুন করে বাসা বাঁধতে শুরু করে। টোনা আর টুনি যখন বাসা বাঁধছিল তখনই সেই নাগিনটা সব কিছু দেখে ফেলে, আর দেখে একা একাই বলতে থাকে, আরে তোরা দুজন তো দেখছি খুবই ঠেটা। আমি এত কষ্ট করে বাসাটাকে ভেঙে ফেললাম, তারপরেও তোরা আবার এই গাছেতেই বাসা বাঁধছিস। চলো টুনি, জঙ্গলে চলো, আমরা কিছু শক্তপোক্ত ডাল নিয়ে আসি, যাতে করে কেউ সহজেই আমাদের ঘরটাকে ভেঙে না ফেলতে পারে। টোনা আর টুনি এই কথা বলে বাইরে চলে যায়। ঠিক তখনই ওই নাগিনটা গাছের ওপরে চলে আসে আর টোনা আর টুনির ঘরটাকে ভাঙার জন্য এগিয়ে যায়। তখনই সেইখানে টোনা আর টুনি চলে আসে আর নাগিনটাকে দেখতে পেয়ে যায়। দাঁড়াও, কে তুমি? কেন এখানে এসেছো? আর কেনই বা আমাদের ঘরটাকে ভেঙে ফেলতে চাইছো? হ্যাঁ, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু এই গাছটাতে বাসা বানিয়ে থাকতে চেয়েছি। না, মোটেও না, আমি আমার এই গাছটাতে কোনো পাখিকেই থাকতে দেইনি, আর তোদেরকেও আমি থাকতে দেব না। যা, তোরা দুজন এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের বাসা আমি আবার ভেঙে ফেলবো। তোরা এখানে একদম থাকতে পারবি না, যা এক্ষুনি বেরিয়ে যা। দয়া করে আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না, আমাদেরকে এখানে আর কিছুদিন থাকতে দাও। আমাদের ডিম ফুটে ছানা বের হলেই আমরা এখান থেকে চলে যাব। এমন অসহায় অবস্থায় আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিও না। ঠিক আছে, তোদেরকে আমি এখন আপাতত থাকতে দিলাম, কিন্তু তোরা এখানে 2-3 দিনের বেশি থাকতে পারবি না। আর একটা কথা, তোরা এখানে সারাদিন থেকে পটি করে করে আমার পুরো জায়গাটাকে নোংরা করে রাখিস। এই 2-3 দিন কিন্তু তোরা এখানে একদম নোংরা করতে পারবি না। তোরা যদি এমন করিস তাহলে কিন্তু তোদেরকে আমি এইখানে একদমই থাকতে দেব না। তোদের কারণে আমার ঘুম নষ্ট হয়ে যায়, আমি যখন ঘুমাই তোরা আমার মাথার উপরেও পটি করে দিস। না না নাগিন, আমরা আর কখনো করব না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও নাগিন। এইভাবেই দিন কেটে যায়। আজ তো দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। কাল আমি টুনটুনিদেরকে গিয়ে বলবো ওরা যেন এখান থেকে চলে যায়। এখন যাই, আমি একটু বাইরে যাই, কিছু শিকার করে আসি। অন্যদিকে টুনি পাখির ডিম থেকে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসে। টুনি তার বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়ে যায়। দেখেছো টুনি, দেখেছো আমাদের ছানা যে একদম তোমার মতো দেখতে হয়েছে। কি গো, আমাদের তো এখন এখান থেকে ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আমরা দুজন তো একটা কথা ভেবেই দেখিনি, আমাদের বাচ্চাটা তো এখনো অনেক ছোট, ও তো এখনো উড়তে পারে না। তাহলে এখন আমরা দুজনেই বাসা ছেড়ে কি করে যাব ওকে নিয়ে, বলো তো? হ্যাঁ টুনি, তুমি তো একদম ঠিক কথা বলেছো। এখন আর কি করা যায়, চলো আমরা নাগিনের কাছে যাই। এই কথা বলে টোনা আর টুনি সেই নাগিনের বাসার কাছে চলে যায়। নাগিন, ও নাগিন, নাগিন তুমি আছো নাকি? তোমার সঙ্গে আমাদের যে একটু কথা আছে। টোনা আর টুনি নাগিনের কোনো সাড়াই পায় না। টুনি, নাগিনের তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, চলো আমরা একটু এদিক ওদিক দেখি, নাগিনকে যদি পেয়ে যায়। এই কথা বলে টোনা আর টুনি নাগিনকে খোঁজার জন্য চলে যায়। গিয়ে দেখে একটা শিকারী নাগিনকে একটা জালের মধ্যে আটকে রেখেছে। আরে তুমি এই নাগিনকে এভাবে বন্দি করে কেন রেখেছো? তোরা চলে যা এখান থেকে, না হলে কিন্তু তোদের দুজনকেও আমি বন্দি করে নেব। এই নাগিনের মাথায় নাগমণি আছে, আমি যদি এই নাগমণিটা পেয়ে যাই আর শহরে নিয়ে গিয়ে বেচে দিই তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। তারপরে সারাটা জীবন আমার পরিবারের সবাই আর আমি পায়ের ওপর পা তুলে খাবো, বুঝলি? দয়া করো আমার উপরে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। তুমি একদম চিন্তা করো না নাগিন, আমরা তো আছি, আমরা তোমাকে বাঁচাবো। তুমি আমাদের দুজনকে দুঃখের দিনে তোমার গাছের উপরে আমাদেরকে থাকতে দিয়েছিলে, তাই আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। তাই নাকি? তোরা দুজন আমার সঙ্গে লড়বি? তোর এত বড় সাহস! এরপরে ওই টোনা আর টুনি গিয়ে সেই শিকারীর উপরে আক্রমণ করতে থাকে। তখনই ওই শিকারীটা যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ে। তখনই ওই টোনা আর টুনি গিয়ে সেই নাগিনটাকে সেই জাল থেকে মুক্ত করে দেয়। এরপরে সেই নাগিনটাকে নিয়ে সেই বটগাছের কাছে তারা দুইজন চলে আসে। সত্যি, আজকে যদি তোরা দুজন না থাকতি তাহলে হয়তো আমি মারাই যেতাম। আজকে তোরা দুজন মিলে আমার জীবনটা বাঁচালি, কিন্তু দেখ আমি তোদের সঙ্গে কত খারাপ ব্যবহার করছিলাম। তাই আমি তোদেরকে বলছি, এখন তোদেরকে আর কোথাও যেতে হবে না, তোরা এই গাছেতেই বসবাস কর। আমরা এখন থেকে এই বাসাতেই মিলেমিশে থাকবো, কেমন? তাই
যাক বাবা, আমি একটু নিশ্চিন্ত হলাম। এই দেখো নাগিন, আমার ছানাটাকে দেখো। শোন, তোদেরকে একটা কথা বলি, তোদের ছানাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একে কিন্তু একটু সাবধানে রাখিস, কেমন? আর একটা কথা শোন, আমার কাছে আর একটা জাদুমণি আছে, আমি তোদেরকে সেটা দিতে চাই। তোরা যখনই কিছু খেতে চাইবি ওই নাগমণির কাছে চাইবি, তখন সেটাই তোদেরকে খেতে দেবে। তাই তোদেরকে খাবার খোঁজার জন্য জঙ্গলে আর কখনোই যেতে হবে না। তোরা তোদের বাচ্চাটাকে মানুষ কর, কেমন? এই কথা বলে ওই নাগিন তার জাদুর শক্তি দিয়ে সেই নাগমণিটাকে তাদেরকে উপহার দিয়ে দেয়। এরপরের থেকে ওই নাগিন আর তারা সকলে মিলে সেই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। একটা খুব সুন্দর জঙ্গলে অনেকগুলো পাখি একসঙ্গে বসবাস করত। ওই জঙ্গলের একটা গাছের ডালে একটা ছোট্ট ঘর বানানো ছিল। ওই ঘরের মধ্যে বসবাস করত একটা কালু কাক আর তার বউ সুন্দরী কাক। ওই কালু কাক আর সুন্দরী কাক সবসময় এটাই ভাবতো তারা যেন ঘরে বসে বসে খাবার খেতে পায়, তাদের যেন খাবার খোঁজার জন্য বাইরে যেতে না হয়। আরে সুন্দরী, ঘরে কি কোনো খাবার আছে? থাকলে দাও তো, আমার খুব খিদে পেয়েছে। না না কালু কাক, ঘরে তো একটা খাবারও নেই, আজকে তোমার অন্যজনের কাছ থেকে চেয়ে খাবার নিয়ে আসতে হবে। কি বলছো সুন্দরী, খাবার নেই? আমি তো সেদিনকাই পায়রার কাছ থেকে কত খাবার নিয়ে আসলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে আর কি করার, আমাকে যেতেই হবে কারোর কাছ থেকে খাবার চাইতে। আমরা তো আর বাইরে যেতে পারবো না খাবার খোঁজার জন্য। হ্যাঁ গো কালু কাক, আমরা তো খাবার খুঁজতে যেতে পারবো না, কিন্তু ঘরে তো একটা খাবারও নেই। তাই তুমি যাও, বাইরে গিয়ে কারোর কাছ থেকে খাবার চেয়ে নিয়ে আসো। সে তো ঠিক আছে, কিন্তু আমি খাবার কার কাছ থেকে চাইবো তুমিই বলো। আরে কালু কাক, তুমি একটা কাজ করো, তুমি টুনি পাখির কাছে যাও, তুমি ওর কাছ থেকে খাবার চাও, ও অবশ্যই দেবে। টুনি পাখি খুবই ভালো, তুমি যদি ওর কাছ থেকে দানা চাও তাহলে ও তোমাকে কখনো বারণ করবে না। ঠিক আছে সুন্দরী, তাহলে আমি টুনি পাখির কাছে যাচ্ছি আর গিয়ে কিছু খাবার চেয়ে নিয়ে আসছি। এই কথা বলে ওই কালু কাক টুনি পাখির কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে টুনি পাখি তুমি কি করছো? আরে কালু কাক, আমি তেমন কিছুই করছি না, আমি এখানে বসে আছি। এখন তুমি বলো, তুমি এখানে কেন এসেছো? আরে টুনি পাখি, তেমন কোনো বিষয় না, আমি তোমার কাছে এসেছি কিছু খাবার চাইতে। আমার ঘরের যে খাবার শেষ হয়ে গেছে, তুমি আমাকে কিছু খাবার দিয়ে দিলেই হলো, আমি এখান থেকে চলে যাব। আরে কালু কাক ভাই, তোমার ঘরের আশেপাশে তো কত দানা পড়ে থাকে, তুমি ওইখান থেকে কিছু দানা উঠিয়ে খেয়ে কেন নিচ্ছ না? আরে আমি এই টুনি পাখিকে কি করে বোঝাবো, আমি যে খাবার খুঁজতে একদমই পছন্দ করি না, আমার যে খুব বিরক্ত লাগে। আরে টুনি পাখি, তোমাকে কি আর বলবো, আমি না ভালো করে চোখে দেখতে পারি না, আমি যদি দানা খুঁজি কিছুই দেখতে পাই না। আমার এই চোখ দুটো বেশ কয়েকদিন ধরে খারাপ হয়েছে, আমি দানা তেমন ভাবে কিছুই দেখতে পাই না, আমি চোখে না ঝাপসা ঝাপসা দেখতে পাই, আমি আমার চোখ দুটো দিয়ে সবকিছু স্পষ্টভাবে দেখতে পাই না, ওই জন্য যে আমি দানা ঠিকভাবে খুঁজতেই পারি না, তাই তো আমি এরোর কাছ থেকে চেয়ে চিনতে খাই। তুমি আমাকে কিছু দানা দিয়ে দাও। এই কথা শোনার পর টুনি পাখি কালু কাককে কিছু দানা দিয়ে দেয়। কালু কাক সেই দানাগুলোকে নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। কালু কাক যখন ওই দানাগুলো নিয়ে তার বাড়ির মধ্যে চলে আসে, তখন তার বউ সুন্দরী বলে ওঠে, আরে বাহ, টুনি পাখি তোমাকে দানা দিয়ে দিল, আমি তো জানতাম টুনি পাখি অনেক ভালো, তোমাকে সে অবশ্যই দানা দিয়ে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী, আমি ওই টুনি পাখির সামনে একটু নাটক করছিলাম, আর ওই টুনি পাখি গলে গিয়ে আমাকে অনেকগুলো দানা দিয়ে দিল। কিন্তু কালু কাক, এইখানে তো খুব অল্পই দানা আছে, এই দানাগুলো তো আমরা দুজন এখনই খেয়ে শেষ করে ফেলবো, তাহলে আমরা রাত্রেবেলা কি খাবো বলো তো? আরে সুন্দরী, তুমি অত রাত্রের কথা ভেবো না তো, আমি নিশ্চয়ই আবার অন্য কারোর কাছ থেকে দানা চেয়ে নিয়ে আসবো, তুমি অত চিন্তা করো না। ওই কাক দুটো ছিল খুবই অলস, তারা এরোর কাছ থেকে দানা খেয়ে খুব আনন্দ পেত। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কালু কাক তার ঘরের বাইরে বসেছিল, তখনই কালু কাক দেখতে পায় একটা পায়রা কিছু দানা নিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আরে বাহ, এই পায়রা তো নিজের মুখে অনেকগুলো দানা একসঙ্গে নিয়ে যাচ্ছে, আমি যদি কোনোভাবে এই পায়রাকে বুদ্ধু বানাতে পারি তাহলে তো ওই পায়রার সবগুলো দানাই আমার হবে। এই কথা ভাবার পর ওই কালু কাক সেই পায়রার কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে পায়রা বোন, তুমি এতগুলো দানা নিয়ে তোমার বাড়িতে যাচ্ছ, তোমার তো অনেক পরিশ্রম হচ্ছে, তুমি এত পরিশ্রম করে কি লাভ পাও বলো তো? আরে কালু কাক, তুমি এসব কি বলছো? আমি যদি পরিশ্রম না করি তাহলে আমি খাবো কি করে? আর তারপরে তো আমার ছোট ছোট দুটো বাচ্চাও আছে, তাদের জন্য তো কিছু খাবার আমাকে রাখতেই হয় সব সময়, তাই না? আরে পায়রা, তুমি এটা ভাবো, তুমি যদি একসাথে অনেক খাবার একবারে পেয়ে যাও
তাহলে কেমন হবে বলো তো? কালু কাক ভাই, এমনটা যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি একসাথে এত দানা পাবো কোথায় বলো তো? আমি বলছি তোমাকে, তুমি মন দিয়ে শোনো। আমরা যে গাছের উপরে বসে আছি, এই গাছের নিচেই একটা গর্ত আছে। তুমি যদি ওই গর্তের মধ্যে একটা দানা রাখো না, তাহলে পরের দিন এসে দেখবে সেইখানে অনেক দানা হয়ে গেছে। আর আমি তোমাকে যা বলছি এগুলো কিন্তু সবই সত্যি কথা, কারণ আমি একদিন একটা দানা নিয়ে এখান দিয়েই উড়ে উড়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার মুখের থেকে একটা দানা ওই গর্তের মধ্যে পড়ে গেল, কিন্তু আমি ওই দানাটাকে উঠালাম না, কারণ একটাই তো দানা পড়েছে, তাই আমি আর উঠাইনি। কিন্তু পরের দিন যখন আমি আবার এখান দিয়ে আসছিলাম, তখন দেখি সেইখানে অনেক দানা। তারপরে তো আমি ওই দানাগুলোকে আমার সঙ্গে করে নিয়ে আসলাম। আরে কালু কাক ভাই, তুমি কি সত্যি সত্যি বলছো? তাহলে আমি যদি এই দানাগুলোকে ওই গর্তের মধ্যে ফেলে দিই, তাহলে কি আমি অনেক দানা পাবো একসঙ্গে? যদি আমি অনেক দানা পাই তাহলে তো খুবই ভালো হয়, তাহলে আমি মাসের পর মাস বসে বসে খাবো। আহা কি মজা! আরে হ্যাঁ হ্যাঁ পায়রা বোন, একদম সত্যি কথা। তুমি এখন যাও, এই দানাগুলো নিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দাও। তুমি কালকে এসে দেখবে তোমার অনেক দানা হয়ে গিয়েছে। তুমি এসে সবগুলো দানা নিয়ে যেও, কেমন? ওই পায়রা কালু কাকের দুষ্টু বুদ্ধিতে ফেসে যায়, আর পায়রা তার সবগুলো দানা নিয়ে সেই গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দেয়। আরে কালু কাক ভাই, আমি আমার সবগুলো দানাই ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছি। আমি কালকে অনেক দানা পাবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই পাবে। কালকে তুমি এসেই দেখো না একবার, কত দানা তুমি পেয়ে যাও। এখন যাও, তুমি বাড়ি চলে যাও। কালু কাকের এই কথা শুনে ওই পায়রা সেইখান থেকে চলে যায়। আরে বাহ, আমার মাথায় তো খুব বুদ্ধি। আমি ওই পায়রাটাকে কিভাবে বোকা বানিয়ে ফেললাম। এখন আমি যাই, ওই দানাগুলোকে উঠিয়ে নিয়ে যাই, আমার ঘরে নিয়ে যাই, আমার বউটা যে খাবে। এরপরে কালু কাক ওই গর্তের কাছে চলে যায়, আর গিয়ে সেইখান থেকে সব দানাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে আসে। আরে বাবা কালু কাক, তুমি তো আজকে অনেক দানা নিয়ে এসেছো। তুমি একসাথে এত দানা কোথায় পেলে গো? আরে সুন্দরী, তোমাকে আর কি বলবো, আজকে না আমি একটা পায়রাকে খুব উল্লু বানিয়েছি। এরপরে ওই কালু কাক সুন্দরীকে সমস্ত কথা খুলে বলে। আরে বাহ, তুমি তো ওই পায়রাটাকে খুব ভালোভাবে উল্লু বানিয়েছো। এখন তো আমরা বেশ কিছুদিন নিশ্চিন্ত হয়ে এই দানাগুলোকে খেতে পারবো। আরে হ্যাঁ হ্যাঁ সুন্দরী, তুমি একদম ঠিক কথাই বলেছো। এখন তো আমরা বেশ কিছুদিন দানা খুঁজতে বাইরে যাব না, এখন আমরা ঘরে বসে অনেক গল্প করব। এই কথা বলে ওই কালু কাক আর সুন্দরী কাক কিছু দানা খেয়ে নেয়, আর তাদের পেটের খিদেটা মিটিয়ে নেয়। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু কাক আর সুন্দরী কাক সমস্ত দানাগুলোকে খেয়ে শেষ করে ফেলে। আরে কালু কাক, আমরা দুজন তো সবগুলো দানাই খেয়ে শেষ করে ফেলেছি। এখন তো তোমাকে আবার বাইরে যেতে হবে কারো না কারোর কাছ থেকে খাবার চাইতে। শোনো না কালু কাক, তুমি এবার যাও, আবার আগের বারের মতনই কাউকে পটিয়ে পাঠিয়ে অনেকগুলো দানা নিয়ে আসো, কেমন? ঠিক আছে সুন্দরী, এখন আমি যাচ্ছি, যাই আবার কারোর কাছ থেকে অনেকগুলো দানা পটিয়ে পাঠিয়ে নিয়ে আসি, কেমন? কালু কাক বাইরে এসে দেখে সেই পায়রাটা সেই গর্তের পাশে বসে আছে। তখন কালু কাক পায়রার কাছে আসে আর এসে বলে, আরে পায়রা, তোমার কি হয়েছে? তুমি এই গর্তের পাশে এইভাবে বসে কেন আছো? হ্যাঁ? আরে কালু কাক ভাই, আমি তোমার কথা মতোই তো এই গর্তের মধ্যে কিছু দানা ফেলেছিলাম, কিন্তু আমি এখনো একটা দানাও পাইনি। আজকে কত দিন হয়ে গেল। তারপরে আমি নিজে থেকে যে দানাগুলো এখানে ছেড়েছিলাম, সেই দানাগুলো এখান থেকে গায়েব হয়ে গেছে। আরে পায়রা বোন, আমার মনে হয় এই গর্তের জাদুটা শেষ হয়ে গেছে। আমি তোমাকে একটা কথা বলতে পারি, তুমি আরো কিছু দানা নিয়ে আসো, যাও, আর তারপরে এই গর্তের মধ্যে ছেড়ে দেখো। প্রথমবার কোনো কাজ হয়নি তো কি হয়েছে, এইবার নিশ্চয়ই হবে। তুমি যাও, আরো কিছু দানা নিয়ে আসো, আর এই গর্তের মধ্যে ছেড়ে দাও। আরে না না কালু কাক ভাই, আমি তোমার কথা শুনে এই গর্তের মধ্যে দানা ছেড়েছিলাম, কিন্তু আমি একটা দানাও পাইনি, তাই আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। এই কথা বলে ওই পায়রা সেইখান থেকে রাগ হয়ে চলে যায়। আরে আমি তো ওই পায়রাটাকে কিছুতেই বুদ্ধু বানাতে পারলাম না। না, এইখানে বসে থেকে লাভ নেই, যাই অন্য কারোর কাছে যাই, দেখি কোনো দানা জোগাড় করতে পারি কি না। এই কথা বলে ওই কালু কাক একটা তোতা পাখির কাছে চলে যায়। সে গিয়ে দেখে ওই তোতা পাখি কিছু লঙ্কা খাচ্ছে। তখন কালু কাক বলতে থাকে, আরে তোতা ভাই, তুমি কি করছো? লঙ্কা খাচ্ছ নাকি? আরে না না কালু কাক, আমি লঙ্কা খাচ্ছি না, আমি তো আলু খাচ্ছি। তুমি কি দেখতে পাচ্ছ না আমি কি খাচ্ছি? তারপরেও কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ? আরে এই তোতা পাখি তো খুবই শয়তান, আমি এর কাছ থেকে দানা চাইবো না, এ তো খুব চালাক, এ আমাকে একদমই দেবে না। না,
যাই এইখান থেকে চলে যাই। এই কথা বলে ওই কালু কাক সেইখান থেকে চলে যায়। এরপরে ওই কালু কাক একটা রানী পাখির কাছে চলে যায় আর গিয়ে বলে, আরে রানী পাখি, আমার না খুব খিদে পেয়েছে, আর আমার ঘরে যে আমার বউ আছে ওরও খুব খিদে পেয়েছে, তুমি কি আমাদের কিছু খেতে দিতে পারো? আরে কালু কাক, আমার কাছে যদি দানা থাকতো তাহলে আমি এইখানে কেন থাকতাম বলো তো? আরে রানী পাখি, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো তুমি। আরে কালু কাক, আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আর বলেছে আমি যদি দানা না নিয়ে আসতে পারি তাহলে আমাকে আর ঘরেই ঢুকতে দেবে না। আরে বাপরে, এই রানী পাখি তো আমার থেকেও বেশি বিপদে। না, এইখান থেকে আমি চলে যাই। এরপরে ওই কালু কাক টুনি পাখির কাছে চলে যায় আর গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। আরে বাপরে, এই কালু কাকের হঠাৎ করে কি হয়ে গেল আর এখানে অজ্ঞানের মতো পড়ে আছে কেন? আরে কালু কাক ভাই, তোমার কি হয়েছে? তুমি এইভাবে গড়াগড়ি কেন করছো? হ্যাঁ, আরে টুনি পাখি, আমার খুব খিদে পেয়েছে, আমি অনেক দিন ধরে কিছুই খাই না, তুমি তাড়াতাড়ি যাও, আমাকে কিছু দানা দাও। এরপরে টুনি পাখি কিছু দানা ওই কালু কাকের মুখের উপরে ছেড়ে দেয় আর কালু কাক চট করে উঠে দাঁড়িয়ে পড়ে। আরে টুনি পাখি, তুমি আমাকে তো খাবার খাওয়ালে, কিন্তু এখন আমাকে আরো কিছু দানা দাও, আমার ঘরে যে আমার বউটা খিদের জ্বালায় ছটফট করছে। এরপরে টুনি পাখি কালু কাককে কিছু দানা দিয়ে দেয় আর কালু কাক সেই দানাগুলো নিয়ে তার বাড়িতে চলে আসে। এরপরে কালু কাক আর তার বউ প্রত্যেক দিনের মতনই ওই দানাগুলোকে খেয়ে নেয় আর রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। তারপরে কালু কাক আবার টুনি পাখির কাছে গিয়ে আগের দিনের মতনই নাটক করতে থাকে। কালু কাক টুনি পাখির কাছে যায় আর অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে আর টুনি পাখিও প্রত্যেক দিনের মতনই আবার কিছু দানা দিয়ে দেয়। কালু কাক সেই দানাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে যায়। এইদিকে টুনি পাখি কালু কাকের সমস্ত শয়তানি বুঝতে পারে, তাই টুনি পাখি মনে মনে সিদ্ধান্ত নেয় সে কালু কাককে আর একটা দানাও দেবে না। এইভাবেই একটা দিন কেটে যায়। কালু কাক আবার এসে টুনি পাখির সামনে অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে। কালু কাককে এমন নাটক করতে দেখে টুনি পাখি বলতে থাকে, আরে কালু কাক ভাই, তুমি এইভাবে পড়ে আছো, কিন্তু আজকে তো তোমাকে দেওয়ার মতো আমার কাছে একটি দানাও নেই, আজকে যে আমারই নিজের অনেক খিদে পেয়েছে। এই কথা শুনতেই কালু কাক উঠে দাঁড়িয়ে পড়ে আর মন খারাপ করে কালু কাক সেখান থেকে তার ঘরের মধ্যে চলে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কালু কাক আর সুন্দরী বেশ কিছুদিন ধরে কিছুই না খেয়ে কাটিয়ে দেয়। এরপরে কালু কাক তার বউকে বলতে থাকে, আরে সুন্দরী, আমার তো খুব খিদে পেয়েছে, আমি খিদের জ্বালায় আর থাকতেই পারছি না। হ্যাঁ গো কালু কাক, তুমি ঠিক কথাই বলেছো, আমারও অনেক খিদে পেয়েছে, আমি তো খিদের জ্বালায় থাকতেই পারছি না। আরে কালু কাক, তুমি একটা কাজ করো, নিজেই চলে যাও দানা খোঁজার জন্যে, তুমি আর অন্য কারোর আশায় বসে থেকো না। এইভাবে যদি আমরা না খেয়ে বসে থাকি তাহলে তো আমরা মারা পড়বো। হ্যাঁ গো সুন্দরী, তুমি একদম ঠিক কথাই বলেছো, এখন যে আমাকে নিজে নিজেই দানা খুঁজে আনতে হবে, কারোর আশায় বসে থাকলে হবে না। এরপরে কালু কাক বাইরে চলে যায় আর কিছু দানা খুঁজে বের করে, সেই দানাগুলোকে নিয়ে তার বাড়িতে চলে আসে আর তারা দুজন মিলে সেই দানাগুলো খেতে থাকে। এরপরে কালু কাক অনেক পরিশ্রম করে রোজ দিন দানা খুঁজতে থাকে আর তারা সেই দানাগুলোকে খেয়ে তাদের খিদে মেটাতে থাকে। এরপরের থেকে তারা দুজন সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?